আগামীতে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদেরকেই পাঠাতে হবে, তাদেরকেই বাছাই করতে হবে, তাদেরকেই ভোট প্রদান করতে হবে, যারা জাতির সামনে দাঁড়িয়ে বলবে ক্ষমতায় গেলে আমরা নামাজের বিধান চালু করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন সূরাতুল হজ আয়াত নম্বর 41, বান্দারে তোমাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যখন তোমরা কোনো জায়গায় নেতৃত্বে বসবে, কর্তৃত্ব যখন তোমাদের থাকবে, পাওয়ার আর ক্ষমতা যখন তোমাদের অর্জিত হবে, কমপক্ষে 4টা কাজ তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ঈমানদার যারা হবে, খাঁটি মুমিন যারা হবে, বিশ্বাসী ব্যক্তি যারা হবে, আল্লাহ তাআলা তাদের 3টা বৈশিষ্ট্য সেখানে উল্লেখ করে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় খাঁটি ঈমানদার ব্যক্তি তারা, মুমিন ব্যক্তি হবে তারা, বিশ্বাসী ব্যক্তি হবে তারা, যাদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ হওয়ার সাথে সাথে, আল্লাহর নামটা যাদের সামনে উচ্চারিত হবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে ওদের অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকগুলো কি করবে? যখন কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআন থেকে যখন তাদের সামনে তাফসীর করা হবে, কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করা হবে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে ওই লোকগুলোর অন্তরের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন আরো দিন দিন বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন, আল্লাহ ছাড়া আর অন্য কারোর উপরে ভরসা করে চলবে না। কয়টা কথা হলো? 3টা কথা আল্লাহ নিজে বলে দিলেন যে ঈমানদার ব্যক্তি হবে তারা, মুমিন ব্যক্তি হবে তারা, যারা আল্লাহর নাম শোনার সাথে সাথে ওদের অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। কার জন্য? আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। কোরআনের তিলাওয়াতের তাফসীর শোনার সাথে সাথে ওই লোকগুলোর ঈমানটা আরো বৃদ্ধি পেতে থাকবে। আর আল্লাহ ছাড়া জীবনে অন্য কাউকে তারা ভরসা করে চলবে না। আমরা ভরসা করব একজনকে, তার নাম কি? আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য মাঝে মাঝেই কিছু বিশ্ব নবীর মাধ্যমে কিছু টিপস শিখিয়ে দিয়েছেন, কিছু আমল শিখিয়ে দিয়েছেন, কিছু কথাবার্তা আমাদের মধ্যে জারি করে দিয়েছেন। আমরা যখন ওই আমলগুলো করব, ওই আমলে যখন অভ্যস্ত হতে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আমলগুলোর মাধ্যমে তার রহমতের চাদরে আবৃত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী জানিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র মৃত্যু ছাড়া এই বান্দা আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান থাকে? তাহলে বিশ্বনবী বললেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যেই বান্দা প্রতিনিয়ত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া ওই বান্দা আর জান্নাতের মাঝখানে কোনো পর্দা রাখেন না। তার মানে হলো, যেই লোকটা 5 ওয়াক্ত সালাতের পরে প্রতিনিয়ত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে ওই লোকটাকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে, বিশ্রাম যতক্ষণ পর্যন্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি পাঠ করার কল্যাণে ওই ব্যক্তির জন্য আসমান থেকে একজন নিরাপত্তার ফেরেশতা নিয়োজিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি ঘুমিয়ে যায় আর ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকে, ক্লান্ত বিশ্রান্ত যে অবস্থায় শুয়ে থাকুক না কেন, তার সার্বিক নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার জন্য একটি ফেরেশতা নিয়োজিত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে
ছোট্ট ছোট্ট যে আমলগুলো আছে, ছোট্ট ছোট্ট যে টিপসগুলো আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া, যাতে করে ছোট ছোট আমলগুলো করার মাধ্যমে আল্লাহর কাছে আমরা বেশি পছন্দশীল হতে পারি। বলেন ঠিক কিনা? অনুরূপ একটি আমল হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে সার্বিক অবস্থায় যত বেশি পারবেন আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আল্লাহর যত ইস্তেগফার পাঠ করবেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের তত পছন্দশীল বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। ইস্তেগফারের একটি আমল করার জন্য আমরা সুন্দর একটি ঘটনা জানি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার সময়ে একদিন মুসাফির অবস্থায় একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছেন, সালাতুল মাগরিব এবং এশা আদায় করেছেন। তার উদ্দেশ্য ছিল ওই মসজিদের মধ্যে রাত্রিটা অবস্থান করবেন এবং ফজরের সালাত সেখানেই আদায় করবেন। এই উদ্দেশ্য করে সালাত আদায় করা শেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই মসজিদের মধ্যে অবস্থান শুরু করলেন। হাদিসের কিতাবগুলো বের করে নিজের গবেষণা শুরু করে দিলেন। কিন্তু বিপত্তি বাজলো তখন। কিছুক্ষণ পরে ওই মসজিদের দারোয়ান আসলো। দারোয়ান এসে আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারলেন না এবং তাকে সাফ জানিয়ে দিলেন মসজিদের মধ্যে তার রাত্রি যাপন করার কোনো সুযোগ নেই। আপনারা বলেন তো, মসজিদ কি থাকার জায়গা? মসজিদ ইবাদতের জন্য উপযুক্ত জায়গা। ইবাদত শেষ করার পরে আবার জমিনে ছড়িয়ে যেতে হবে। যার যে কাজগুলো আছে কোরআন সুন্নাহ মোতাবেক সেই সকল কাজে আবার আঞ্জাম দিতে হবে। মসজিদের মধ্যে সারা রাত থাকার কোনো সুযোগ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে দেখলেন, যেহেতু মুসাফির হালতে আছি আর আমার এখানে থাকার কোনো জায়গা নেই, আমি মাগরিব এবং এশার সালাত এখানে আদায় করেছি, হাদিসের গ্রন্থগুলো নিয়ে এখানে গবেষণা করব, আর ফজরের সালাত এই মসজিদে আবার আদায় করব, তারপরে এখান থেকে বের হয়ে যাব। কিন্তু দারোয়ান মসজিদের মধ্যে প্রবেশ করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, এখানে আপনার অবস্থান করার কোনো সুযোগ নেই। দূরে কোনো বাসা বাড়িতে কোনো বন জঙ্গল কোথাও গিয়ে আপনি আশ্রয় গ্রহণ করতে পারেন। মসজিদ আমরা তালাবদ্ধ করে দিব, নামাজ আদায়ের সময় শেষ হয়ে গিয়েছে, এখানে আপনি থাকতে পারবেন না। এই কথা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ব্যাগটা গুছিয়ে নিলেন, কিতাবপত্রগুলো ব্যাগের মধ্যে তুলে নিলেন, বিছানাটা গুছিয়ে নিয়ে ব্যাগটা কাঁধের উপরে করে নিয়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারের এক প্রান্তে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন যুবক ব্যক্তি চুলার মধ্যে রুটি বানায় আর বিক্রি করে। যুবকের দিকে তাকিয়ে চুলার মধ্যে আগুন দেখতে পেয়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন। যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও যুবক ভাই, আমি যদি তোমার চুলার পাশে দাঁড়িয়ে এই ঠান্ডার মধ্যে একটু আগুনের তাপ গ্রহণ করি, তোমার কি কোনো অসুবিধা আছে? যুবক সালামের জবাব দিলেন, আহলান সাহলান জানালেন, আর যুবক জানিয়ে দিলেন, না, আমার চুলার সামনে দাঁড়িয়ে আপনি আগুনের তাপ নিলে আমার কোনো অসুবিধা নাই, বরং আপনি এখানে বসতে পারেন, তাপ সংগ্রহ করেন, এখানে যতক্ষণ খুশি আপনি অবস্থান করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, চুলা থেকে কিছুক্ষণ তাপ উপভোগ করতে লাগলেন, শীতটাকে নিবারণ করার চেষ্টা করলেন। আর মনের মধ্যে তো চিন্তা আছে, সারাটি রাত তাকে সেইভাবে কাটিয়ে দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবকের দিকে তাকিয়ে থাকলেন। তিনি লক্ষ্য করে দেখলেন, যুবকটা যখন রুটির খামির তৈরি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটিটাকে দলা পাকানো তৈরি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বলিয়ে গোল তৈরি করে তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটিটাকে যখন চুলার মধ্যে দিয়ে দেয় তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন ক্রেতার কাছে বিক্রি করে তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ, এমনকি ক্রেতার কাছে থেকে রুটি বিক্রয়ের টাকা নিয়ে যখন বাক্সের মধ্যে রেখে দেয় তখনও যুবক বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের এই ইবাদতের দৃশ্যটা খেয়াল করলেন, নজর দিয়ে বোঝার চেষ্টা করলেন। যুবক যত কাজ করে, যত কথা বলে, কাজ আর কথার ফাঁকে যেটুকু সময় পায় বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। এটা দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে কিউরিওসিটি জেগে গেল, একটা আগ্রহ উদ্দীপনা জেগে গেল। তিনি চিন্তা করলেন, এই যুবকটা মনে হয় অনেক আমলওয়ালা যুবক হবে, যুবকটা মনে হয় অনেক আলেম যুবক হতে পারে। তা না হলে নিজের কথাবার্তা আর কাজকাম যা করে সব কিছুর মাঝখানে একজনের কাছে ইস্তিগফার করে, তার নাম কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিউরিওসিটি থেকে, জানার আগ্রহ থেকে যুবককে জিজ্ঞাসা করলেন, ওগো যুবক, আমি তোমার কাছে জানতে চাই, আমি দেখতেছি তুমি
রুটি যখন গোল করছো তখনও বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দিচ্ছ তখনও বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করছো আবার যখন টাকা গ্রহণ করছো সর্বদাই তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করছো। কি কারণ, কি উদ্দেশ্য তোমার? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন প্রশ্ন করলেন, যুবক উত্তর দিচ্ছে, ওগো পথিক, ওগো মুসাফির, আমি জানি না তুমি কি, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমার কাছে অত্যন্ত পছন্দের আমল, আমার কাছে অত্যন্ত গ্রহণীয় ভালো আমল। প্রতিনিয়ত আমি এই আমল করি, এমনকি এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পরে আরো আশ্চর্য হয়ে গেলেন। একজন রুটি বিক্রেতা যুবক, সামান্য একজন মানুষ, সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়ায় আল্লাহর কাছে করে সে দোয়ায় যার কবুল হয়ে যায় ওইটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আহমদ ইবনে হাম্বল তার কিউরিসিটি থেকে যুবককে জিজ্ঞেস করলেন, কি এমন কথা, কি এমন আমল তুমি করো, কি এমন কদর তোমার আছে যার কারণে তোমাকে মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হলো? যুবক তখন উত্তর দিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এটা তো অত্যন্ত চমৎকার কথা, মজার কথা যে তুমি মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়েছ। যুবক তখন বললেন, দেখেন, মুস্তাজাবুদ দাওয়া হয়েছে, তবে একটি দোয়া এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করে নাই। আল্লাহর কাছে এখন পর্যন্ত আমার আফসোস, এখন পর্যন্ত আমার খারাপ লাগা, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি দোয়া এখনো কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল তখন জিজ্ঞাসা করলেন, ওগো যুবক, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও কোন আমলটা তোমার, কোন দোয়াটা কবুল করে নাই? যুবক তখন উত্তর দিচ্ছে, ওগো পথিক, ওগো মুসাফির, আমি জানি না তোমার পরিচয়, কিন্তু জেনে রাখো, আমি জানি এই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচাইতে বড় মুহাক্কিক, সবচাইতে বড় আলিম, জনগণের মধ্যে সবচাইতে বেশি স্বীকৃত আলিম, যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার অন্তরের মধ্যে স্বপ্ন, আমার মনের ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমি আল্লাহর কাছে বারবার বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন জামানার সর্বশ্রেষ্ঠ আলেম, জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একবার সাক্ষাৎ পেতে চাই, তার সাথে মোলাকাত করতে চাই, মুসাফাহা করতে চাই, তার সাথে আমি একবার তার কপালটাতে আমি একটা চুমু এঁকে দিতে চাই। আল্লাহু আকবার। যুবক যখন এই কথা বলল, ইমাম আহমদ ইবনে হাম্বলের চক্ষুটাবে অজর জ্বালায় পানি চলে আসলো। আহমদ ইবনে হাম্বল যুবককে উদ্দেশ্য করে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মুসাফা করে যুবকের কপালে চুমু এঁকে দিয়ে চিৎকার করে বললেন, যুবক, তোমার আস্তাগফিরুল্লাহর আমল তোমাকে এমন মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত করেছে, আজকে তোমার ওই সর্বশেষ চাওয়াটি, সেই দোয়াটিও আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে যুবককে বললেন, আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, যে আহমদ, ইমাম ইবনে আহমদ হাম্বলকে তুমি দেখার জন্য দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে তার কাছে না নিয়ে বরং আমি আহমদ ইবনে হাম্বলকেই তোমার আমলের কারণে তোমার কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, ছোট্ট একটা আমল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। এই একটা আমল করার কারণে একজন যুবক, অজুপাড়া গ্রামের যুবক, রুটি বিক্রি করে আর রুটি বানায়, তৈরি করে আর রুটি বিক্রি করে, বারবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমল করে। আল্লাহ তাআলা এমন ভাবে তার দোয়াটাকে, তার ইবাদতটাকে কবুল করে নিয়েছেন, পছন্দ করে আস্তাগফিরুল্লাহর এই আমলের কারণে তাকে মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত করে দিয়েছেন। তার আকাঙ্ক্ষা অনুযায়ী আহমদ ইবনে হাম্বলকে তার কাছে নিয়ে এসে আল্লাহ তাআলা তার সাক্ষাতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই ছোট ছোট আমলগুলো করার দরকার আছে না নাই? বেশি বেশি আমলগুলো করতে হবে। আমরা যখন এই আমলগুলো করব, আল্লাহ তাআলার পছন্দশীল আমলকারী ওই ব্যক্তিদের জায়গায় আমরা জায়গা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের এই কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুন। এই কোরআনের আকর্ষণ মানুষের মধ্যে আছে না নাই? যত বাধা, যত প্রতিবন্ধকতা আর যতই পরিবেশ বিঘ্নিত করা হোক না কেন, এই কোরআন থেকে কি কাউকে সরানো যাবে? এই কোরআনের মোহব্বত থেকে কাউকে সরানো যাবে? কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ওই সিদ্ধান্ত
সূরা হামিমার সিজদার 26 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কাফিরদের চক্রান্ত হচ্ছে, কাফিরদের পরিকল্পনা হচ্ছে, কাফিরদের সিদ্ধান্ত হচ্ছে ওরা নিজেরা কোরআন কেউ শুনবে না, আর কেউ যাতে শুনতে না পারে সেটার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। আর তারা কি করবে? শক্তি, সামর্থ্য আর ক্ষমতা, অর্থ যদি থাকে ওইটা ব্যয় করার মাধ্যমে কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর আর কোরআনের কথাগুলোকে তারা বন্ধ করে দিবে। এ ধরনের লোক আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কাফেরদের সিদ্ধান্ত হচ্ছে দুইটা, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। এক নম্বরে বৈশিষ্ট্য হলো ওরা নিজেরা কোরআন শুনবে না আর কাউকে শুনতেও দিতে চাইবে না। আর দুই নম্বরে হলো ওদের শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত আর ক্ষমতা যদি থাকে ওই সব কিছু প্রয়োগ করে তারা কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর আর কোরআনের তেলাওয়াতের ওই পরিবেশটাকে হট্টগোল তৈরি করে, গন্ডগোল বাঁধিয়ে 144 ধারা জারি করে পণ্ড করে দেয়। বলেন ঠিক কিনা? কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কাফেররা কি করবে? নিজেরা কোরআন শুনবে না এবং কাউকে শুনতেও দিতে চাইবে, বরং যদি শক্তি থাকে, অর্থ থাকে, ক্ষমতা থাকে, সব কিছু ব্যয় করে কোরআনের ওই পরিবেশটাকে তারা ব্যাহত করবে, হট্টগোল বাজিয়ে দিবে, গন্ডগোল তৈরি করবে। আর ক্ষমতায় যদি থাকে 144 ধারা জারি করে দিবে। আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন এই কোরআন এমন মর্যাদাবান কিতাব, এমন মহত্বের কিতাব, এমন বৈশিষ্ট্য মণ্ডিত ভরা এই কিতাব, যে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ তো আছেই, ওই কিতাবের প্রতি মুসলমানদের আকর্ষণ তো আছেই, এই কিতাবের প্রতি ইমানদারদের আকর্ষণ তো আছেই, বরং এই কিতাবের প্রতি কাফের মুশরিকদেরও আকর্ষণ আছে না না? সবার আকর্ষণ এই কিতাবের প্রতি আছে, এই কোরআনের প্রতি সকলের একটা আকর্ষণ আছে। একটা মর্যাদার, মহত্বের কিতাব হওয়ার কারণে প্রত্যেকেই এই কোরআনের প্রতি একটা আকর্ষণ টানে। লোহা আর চুম্বক যেরকম এই কোরআনের প্রতি মানুষের আকর্ষণ ঠিক সেরকম। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গহীন রজনীতে নিজের গৃহের মধ্যে তাহাজ্জুদের সালাতে কিংবা শেষ রাত্রিতে উঠে নিজে যখন কোরআনের তেলাওয়াত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, যে কোনো অবস্থায় যখন আল্লাহ রাসূল কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার বুকে যারা কাফির ছিল, যারা মুশরিক ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান থেকে শুরু করে ওই কাফেররা তখন এই কোরআনের আকর্ষণে গহীন অন্ধকারের মধ্যে একা একা এসে রাসূলের গৃহের চতুর্পাশে দাঁড়িয়ে কোরআন শুনতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গহীন রজনীতে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, সালাতুল তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করছেন। রাত্রিবেলা চতুর্দিকে অন্ধকার, গুটগুটে অন্ধকার, কেউ যখন কাউকে দেখতে পায় না, মাথার মধ্যে একটা ঘোমটা লাগিয়ে নিজের চেহারাটাকে গোপন করে আবু জেহেল আল্লাহ রাসূলের বাড়ির এক পাশের কর্নারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে কোরআন শুনছে। বলেন সুবহানাল্লাহ। আরেক পাশে দাঁড়িয়েছে আবু সুফিয়ান, এক পাশে দাঁড়িয়েছে উতবা, আরেক পাশে দাঁড়িয়েছে শাইবা। প্রত্যেকেই নিজেদের পরিচয়টা গোপন করে মাথার মধ্যে একটা ঘোমটা দিয়ে অন্ধকার পরিবেশের মধ্যে আল্লাহর কোরআনের আকর্ষণে রাসূলের কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য আল্লাহ রাসূলের বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটি রাত ধরে তারা কোরআন শুনছে। বলেন সুবহানাল্লাহ। সকাল যখন চলে আসবে, সুবহে সাদিকের যখন সময় হবে, ফজরের ওয়াক্ত যখন চলে আসবে, প্রত্যেকেই তখন চিন্তা করলেন আলো যখন বের হয়ে যাবে চতুর্দিকে, তখন তো মানুষ টের পেয়ে যাবে আমি আবু জেহেল, আমি আবু সুফিয়ান, আমরা যে কোরআন শুনতে এসেছি, মানুষদেরকে এটা বুঝতে দেওয়া যাবে না। কোরআনের প্রতি আমাদের যে একটা আকর্ষণ আছে এইটা যাতে মানুষ বুঝতে না পারে, যার কারণে তারা সুবহে সাদিকের আলো বের হওয়ার আগে, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই এই লোকগুলো নিজেরা ওই ঘোমটা দেওয়া অবস্থায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান সেখান থেকে জায়গাটা পরিত্যাগ করে নিজেদের বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে দিল। আবু জেহেল যখন এক কর্নার থেকে শুরু করে রাস্তার দিকে যায়,
আবু সুফিয়ান তখন আরেক কর্নার থেকে রাস্তার দিকে যায়। অন্ধকারের মধ্যে আবু জেহেল আর আবু সুফিয়ান দুইজন যখন ধাক্কা খেয়ে যায়, আবু সুফিয়ান বলে, কে তুমি? আবু জেহেল বলে, আবু জেহেল, তুমি কে? তুমি এখানে কেন? আবু সুফিয়ান তখন উত্তর দেয়, দেখো আবু জেহেল, আমি আবু সুফিয়ান, কিন্তু আমি জানতে চাই এ জায়গায় তোমার কি কাজ, কেন তুমি এসেছো? আবু জেহেল উত্তর করে, দেখো আমি কিন্তু বড় নেতা, আমি আগে প্রশ্ন করেছি, তুমি বলো তুমি কেন এসেছো, তোমার কি কাজ? যখন দুইজনকে প্রশ্ন করলো, আরো কিছু লোকজন যখন সেখান থেকে চলে আসলো, একে অপরের কথাবার্তা বলার মাধ্যমে প্রমাণিত হলো প্রত্যেকেই সেখানে আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলল, আবু সুফিয়ান শোনো, আমরা কিন্তু এভাবে কোরআন শুনলে হবে না। মুহাম্মাদের কাছে এসে তার ধর্মের বাণীগুলো আমরা এভাবে শুনলে হবে না। আজকে যে যেখান থেকে এসেছো, আগামীকাল থেকে কেউ কিন্তু আর কোরআন শুনতে আসতে পারবে না। সিদ্ধান্ত কাদের? কাফিররা সিদ্ধান্ত নিচ্ছে। আজকে আমরা শুনেছি কোরআনে এর আকর্ষণে আজকে আমরা এসেছি, কিন্তু আগামীকাল থেকে আর কেউ আমরা আসতে পারবো না, এই সিদ্ধান্ত নেওয়া হলো। ওখান থেকে সবাই বাড়ি চলে গেল। ঠিক পরের দিন আবার যখন রাতটা অন্ধকার হয়ে গেল, আল্লাহর নবী যখন শেষ রাত্রিতে উঠে কোরআনের তিলাওয়াতে মস্ত হয়ে গেলেন, আবু জেহেল চিন্তা করলো, আমি অনেক বড় নেতা, আমি যেহেতু সবাইকে নিষেধ করে দিয়েছি কেউ আর আসবে না, একা একা আমি আল্লাহ রসুলের বাড়ির সামনে গিয়ে কোরআনের তিলাওয়াত শুনে নিজের অন্তরকে শীতল করে দিব। আল্লাহু আকবার। আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জেহেল যেহেতু নেতা, সেই যেহেতু নিষেধ করে দিয়েছে, সুতরাং সে আর যাবে না, আমি আবু সুফিয়ান একা একা যাব। আজকে সারা রাত ধরে অন্তর ভরে মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো। উতবা, সাইবা, মুগিরা আরো যারা ছিলেন তারাও একই চিন্তা করে দেখলেন, নেতারা যেহেতু নিষেধ করে দিয়েছে তারা আর আসবে না, সুতরাং আমরা গিয়ে প্রাণ ভরে কোরআনের তেলাওয়াত শুনবো। সবাই যখন এই চিন্তা করলো, প্রত্যেকেই নিজের জায়গা থেকে আবারও পরের রজনীতে একত্রিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কর্নারে এসে নিজেরা নিজেদের আত্মপরিচয় গোপন করে মাথার মধ্যে ঘোমটা দিয়ে গহীন অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূলের ঘরের কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও যখন আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াতগুলো শুনতে লাগলেন, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সারাটি রাত অতিবাহিত হয়ে গেল। রাত যখন শেষ দিকে চলে আসলো, আলো যখন প্রকাশিত হবে, নিজ নিজ জায়গা থেকে অবস্থান ত্যাগ করে প্রত্যেকেই বাড়ির দিকে যখন আবার রওনা দেওয়া শুরু করলো, প্রতিমধ্যে ওই বাড়ির কর্নারের মধ্যে গিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা যারাই এসেছিল আবার সবার মধ্যে একত্রিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাইকে এক জায়গায় একত্রিত করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় দেখলেন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা যারাই কোরআন শুনতে এসেছিল, কোরআনের আকর্ষণে যারা এখানে এসেছিল, সবাই যখন এক জায়গায় আবার ধরা খেয়ে গেল, আবু জেহেল তখন জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান তুমি এখানে কেন এসেছো? গতকালকেই তো আমরা নিষেধ করে দিয়েছিলাম কেউ কোরআন শুনতে পারবে না। আবু সুফিয়ান বলল, দেখো নেতাগিরি সব জায়গায় চলে না, চলে নেতাগিরি সব জায়গায় চলে না। তুমি নিজেই তো নিষেধ করেছো কোরআন শুনতে কেউ আসবে না, তাহলে নিষেধ করার পরে তুমি আগে আসছো কেন সেটা বলো। আবু জেহেল তখন বলে, দেখো আমি তো নেতা মানুষ, আমি নিষেধ করেছি, আমার নেতৃত্বের পাওয়ার আছে, আমি মনে করেছি তোমরা আমার কথায় আর কেউ আসবে না, যার কারণে আমি একা শোনার জন্য এসেছি। আবু সুফিয়ান, আবু জেহেল আর যারা উপস্থিত ছিল প্রত্যেকেই তখন বলা বলি করে দেখলো, দেখো আমরাই সমাজের নেতা, আমরাই ওই কোরআনের বিরোধী, মুহাম্মাদের ধর্মকে আমরা সম্প্রচার করতে দেই না, আমরাই তার ধর্মকে কোণঠাসা করছি। আবার ওই কোরআনের আকর্ষণে আমরাই যদি বারবার প্রতিদিন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকি, একটা সময় চলে আসবে ওই কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে বাপদাদার ধর্ম গোষ্ঠীকে পরিত্যাগ করে আমরাও কিন্তু ওই কোরআনের কর্মী হয়ে যাব। সম্ভাবনা আছে না? না। আবু জাহেল তখন বলল, না, এভাবে চলতে দেওয়া যাবে না, বরং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকের পর থেকে কেউ আর কোনোদিন এই কোরআন আমরা শুনতে পারবো না, কেউ নিজেরা শুনবে না, কেউ যাতে শুনতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করব। আর কি করব? যেখানে পারবো, যেভাবেই পারবো, পরিবেশ নষ্ট করে, হট্টগোল তৈরি করে কোরআনের তিলাওয়াতের ওই তাফসিরের জায়গাটাকে আমরা পণ্ড করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন আবু জাহেল
আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা সহ যেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কোরআনের আকর্ষণে, বারবার তারা নিজেরা আসে, কিন্তু সিদ্ধান্ত যখন নিলেন আজকের পর থেকে আমরা আর কোরআন শুনবো না, শুনতেও কাউকে দিব না, যেই সিদ্ধান্ত নিয়েছিলেন কাফিরদের ওই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কোট করে তুলে দিয়ে যুগ যুগ ধরে কাফিরদের বৈশিষ্ট্য প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে সোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা যেই সিদ্ধান্ত নিয়েছিল, কাফেররা যেই সিদ্ধান্ত নিয়েছিল কোরআনের আকর্ষণ থেকে মানুষদেরকে বন্ধ করার জন্য, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য, কাফেররা ওই দিন সিদ্ধান্ত নিয়েছিল দুইটা। কাফেরদের দুইটা বৈশিষ্ট্য গ্রহণ করেছিল। এক নম্বর সিদ্ধান্ত ছিল আমরা কেউ কোরআন শুনব না, কাউকে আমরা কোরআন শুনতেও দেব না। আর দুই নম্বর সিদ্ধান্ত হলো আমরা এই কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআনের তেলাওয়াত তাফসীর যেখানে হবে, ওই পরিবেশটাকে আমরা হট্টগোল করে, গন্ডগোল করে, 144 ধারা জারি করে ওই পরিবেশটাকে, কোরআনের মাহফিলটাকে পণ্ড করে দেব। বলেন নাউজুবিল্লাহ। কাফিররা ওই দিন সিদ্ধান্ত নিয়েছিল যে কোরআনের আকর্ষণ থেকে, কোরআনের মর্যাদা মহত্বের জন্য, কোরআনের প্রতি মানুষের যে আকর্ষণ, এইটা বন্ধ করার জন্য কাফিরদের সিদ্ধান্ত হচ্ছে নিজেরা শুনবে না, শুনতেও দিবে না। আর ক্ষমতা, অর্থ, বিত্ত, পাওয়ার, শক্তি থাকলে হট্টগোল তৈরি করে 144 ধারা জারি করে কোরআনের মাহফিলটাকে তারা পণ্ড করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের রাস্তা সংকীর্ণ করে, কোরআনওয়ালাদের উপরে জুলুম করে, নির্যাতন করে ইতিপূর্বে কেউ কি কখনো এই কোরআনকে বন্ধ করতে পেরেছেন? যদি আগামীতেও কেউ এই কোরআনের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে, কোরআনওয়ালাদের উপরে অত্যাচার, জুলুম করে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, জেল, জরিমানা, আইনাঘর কিংবা ফাঁসির কাষ্ঠের ব্যবস্থা আবারও গ্রহণ করে, এরপরেও কি কেউ এই কোরআনকে বন্ধ করতে পারবে? পারবে? কেন পারবে না? তার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর নিজের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই যেখানে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আর হেফাজত করার জন্য আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিলাম। আল্লাহর দায়িত্বে যখন কোরআনটা হেফাজত থাকবে, আল্লাহর দায়িত্বেই যখন সংরক্ষণ থাকবে, দুনিয়ার কোনো শক্তি এই কোরআনকে কোনোদিন বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আর ইসলামের বিরোধিতা করেছে ফেরাউন, বিরোধিতা করেছে নমরুদ, বিরোধিতা করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা থেকে শুরু করে যুগে যুগে রাষ্ট্রীয় শক্তি হিসেবে যারা ছিল, এদের বেশিরভাগ শক্তিগুলোই কোরআন আর ইসলামের বিরোধিতা করেছে। এমনকি এই বাংলার জমিনে গত 17 বছর ধরে স্বৈরাচার হাসিনা এই কোরআন, ইসলাম আর ইসলামপন্থীদের বিরোধিতা করেছে। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে জমিন থেকে বিতাড়িত করে, অপদস্থ করে, ধ্বংস করে, মিশরের জাদুঘরে শুটকি করে রেখে দিয়েছেন। ইসলামের বিরোধিতা যারা করবে তাদের পরিণতি ফেরাউনের মতোই হবে। ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, নমরুদ থেকে শুরু করে যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, অপমান আর অপদস্থ করেছেন। সুতরাং এই বাংলার জমিনে আগামীতেও কেউ যদি কোরআনকে অপমান করতে চায়, কোরআনের কর্মীদের বিরুদ্ধে লেগে যায়, আলেমদের বিরুদ্ধে চলে যায়, নবীদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে অপমান আর অপদস্থ করে বিতাড়িত করবেন। বলেন ঠিক কিনা? যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে, নিজেরাই তারা তাদের কপালটা পুড়ে ধ্বংস করে দিয়েছে। আর যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের প্রতি যারা মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের মহব্বতে, কোরআনের ইজ্জত করার কারণে তাদেরকে আরো সম্মানিত করে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অত্যন্ত সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, বান্দারে
আমি যখন তোমাদেরকে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করব, কোনো জায়গায় যখন তোমাদেরকে ক্ষমতা দিয়ে দেব, কোনো জায়গায় যখন তোমাদের অধস্তন লোকজন থাকবে, কারোর উপরে যখন তোমার কর্তৃত্ব থাকবে, পাওয়ার যখন তোমার থাকবে, যেই সময়টাতে তুমি কাউকে পরিচালনা করার দায়িত্ব পাবে, তখন তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 4টা দায়িত্ব অর্পণ করে দিলাম। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে ইন্ডিকেট করে বলে দিচ্ছেন, বান্দা, নেতা যখন নির্বাচিত হবে, পরিবারের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক, যে যেখানে নেতৃত্ব প্রদান করবে না কেন, কোনো মানুষ যখন নেতৃত্বের ভার গ্রহণ করবে, কোনো মানুষ যখন নেতৃত্ব গ্রহণ করবে, ক্ষমতায় যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকটাকে কমপক্ষে 4টা কর্মসূচি পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র গঠন করার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য, রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যারা কাজ করবেন, তাদের কর্মসূচিতে 4টা বিষয় থাকতে হবে। সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো রাজনৈতিক নেতা হতে পারে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হতে পারে। যে যেই দায়িত্বেই থাকুক না কেন, কর্তৃত্ব যখন কারো থাকবে, নেতৃত্ব যখন কারো থাকবে, ক্ষমতা আর পাওয়ার যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অধস্তনদের জন্য তার পক্ষ থেকে 4টা কর্মসূচি বেঁধে দিয়েছেন। আরেকবার জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ, কোরআন আল কারীমের 22 নম্বর সূরা, 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্র গঠনের জন্য, নেতৃত্ব প্রদান করার জন্য, ক্ষমতায় থাকা ব্যক্তিদের জন্য কর্মসূচি কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বললেন সূরাতুল হজ আয়াত নম্বর 41, বান্দারে, তোমাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যখন তোমরা কোনো জায়গায় নেতৃত্বে বসবে, কর্তৃত্ব যখন তোমাদের থাকবে, পাওয়ার আর ক্ষমতা যখন তোমাদের অর্জিত হবে, কমপক্ষে 4টা কাজ তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর কাজের নাম হচ্ছে আকামুস সালাত, 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আতাউজ যাকাত, 3 নম্বর কাজ ওয়া আমারু বিল মা'রুফ, 4 নম্বর কাজ হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কাজ কয়টা? 1 নম্বরে কাজ করতে হবে আকামুস সালাত, সালাত কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের আন্দোলন চালু করতে হবে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে যেই জায়গাতে কর্তৃত্বশীল হোক না কেন, আনুগত্য যখন কারোর করার জন্য পরিবেশ তৈরি হবে, ক্ষমতা যখন কারোর হাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অধস্তন সকলের জন্য প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সকলের মধ্যে নামাজের বিধান চালু করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আছে নামাজের বিধান? স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হয়েছে, সরকার এসেছে, সরকার গিয়েছে, একটার পরে একটা সরকার পরিবর্তন হয়েছে, কেউ কখনো ক্ষমতায় এসে নামাজের এই আইনটা চালু করতে পারে? সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কোরআনের ঘোষণা, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে 4টা মৌলিক দায়িত্ব পালন করবে। তার 1 নম্বরের দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করতে হবে। আগামীতে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদেরকেই পাঠাতে হবে, তাদেরকেই বাছাই করতে হবে, তাদেরকেই ভোট প্রদান করতে হবে, যারা জাতির সামনে দাঁড়িয়ে বলবে ক্ষমতায় গেলে আমরা নামাজের বিধান চালু করে দিব। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর এই কর্মসূচি, 1 নম্বর এই প্রতিশ্রুতি যারা ব্যক্ত করবে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নামাজের বিধান চালু করে দিব, এই প্রতিশ্রুতি যারা দিতে পারবে, নানা দল, নানা রাজনৈতিক দল, নানা নেতৃবৃন্দ, বিভিন্ন ধরনের নেতারা অনেক ইশতেহার ঘোষণা করে, অনেক কৌশলের বুদ্ধি আটায়, অনেক বক্তৃতা উপস্থাপন করে, রাষ্ট্র গঠনের মেলা রূপরেখা তারা বর্ণনা করে, কিন্তু তাদের রূপরেখার কর্মসূচির মধ্যে নামাজের কর্মসূচি জায়গা পায় না। মনে রাখবেন, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে যাদের কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকবে না, ওদেরকে দেশের দায়িত্বে পাঠানো যাবে? তাহলে আল্লাহ তাআলা বললেন, ক্ষমতায় যখন কেউ থাকবে, নেতৃত্বে যখন কেউ থাকবে, পাওয়ার যখন কারো হাতে থাকবে,
অধস্তন যত লোক থাকুক না কেন, যত জন থাকুক না কেন, প্রত্যেকের জন্য 1 নম্বরের দায়িত্ব হচ্ছে নামাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একবার দুইবার নয়, প্রায় 82 বার নামাজের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও। এই ঘোষণাটা আল্লাহ তাআলা কমপক্ষে 82 বার দিয়েছেন। নামাজের আন্দোলন করো, নামাজ কায়েম করো, মসজিদের সাথে সম্পর্ক বাড়াও, নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো ঘোষণা কার। অথচ আমরা নামাজ আদায় করি না। একজন নামাজ পড়ে তো আরেকজন পড়ে না, বাবা আদায় করে তো সন্তান আদায় করে না, সন্তান আদায় করে তো স্ত্রী আদায় করে না, স্ত্রী আদায় করে তো কন্যা আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2-4 জন সিটা ফোটা নামাজ আদায় করার মাধ্যমে নামাজ কায়েমের হক আদায় হবে না, ওই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। নামাজ যদি সমাজে কায়েম না হয়ে যায়, কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা। এই যে দেখেন শীতের সময় আমরা যেরকম কাপড় পরেছি, এই শীত যখন এসেছে প্রত্যেকের গায়ে মোটা কাপড় দেওয়া লাগছে না, লাগে নাই? টাকা কম থাকুক আর বেশি থাকুক, ধনী হোক আর গরিব হোক, ঠান্ডা থেকে বাঁচার জন্য মোটা কাপড় পরিধান করা লাগে না, লাগে না? এই যে সবাই এক ধরনের মোটা কাপড় সবাই পরেছি, যার নাই অন্তত চট সালা বস্তা খ্যার দিয়ে হলেও ঠান্ডা নিবারণ করে, ঠিক না? এই সবাই যেরকম এক কাজ করে, এর নাম হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। এই প্রতিষ্ঠিত হওয়ার আরবিটা হচ্ছে কায়েম করা। আল্লাহ বললেন নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজকে কায়েম করতে হবে। ঠান্ডা লাগলে যেরকম সবাই মিলে মোটা কাপড় পরো, অনুরূপভাবে সমাজের সবাইকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা জালালউদ্দিনের আগমন, মাওলানা জালালউদ্দিনের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান চলে এসেছে। আমি আমার কথা আর বাড়াবো না, 2 মিনিটের মধ্যে আমার বাকি কথার মৌলিক কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের সম্মানিত মেহমান চলে এসেছে, 2 মিনিটের ভিতরেই আমি আমার বাকি কথাটা মৌলিক বক্তব্যটা বলেই আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই বললেন, ক্ষমতায় যে থাকবে, নেতৃত্ব যে থাকবে, দায়িত্ব যার উপরে অর্পণ করা হবে, ওই লোকটা সমাজটা সংস্কার করার জন্য, সমাজ সংশোধন করার জন্য, রাষ্ট্র পুনর্গঠন করার জন্য 4টা মৌলিক দায়িত্ব পালন করবে। যার 1 নম্বরের দায়িত্বই হচ্ছে সমাজের মধ্যে নামাজ কায়েম করা। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজের দরকার, পাপাচার থেকে বাঁচার জন্য নামাজের দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের দরকার। এমনকি বিপদে আপদে, বালা মুসিবতে, দুঃখ দুর্দশায় যে অবস্থায় থাকেন না কেন, সেই বিপদ থেকে বাঁচার জন্য নামাজের দরকার। বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে নামাজের বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করতে হবে। সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি চলতে পারবে না, সুদী ব্যাংকগুলো থাকতে পারবে না। মানুষের লেনদেনে যাতে কষ্ট না হয়, অসুবিধা যাতে না হয়, জুলুম যাতে কারোর উপরে না অর্পিত হয়, সেই দিকে খেয়াল রেখে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, দান সাদাকার অর্থনীতি চালু করতে হবে, সুদের অর্থনীতিকে বন্ধ করে দিতে হবে। ঘোষণাকার। তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কাজ করতে হবে 4টা। 1 নম্বরে নামাজ কায়েম, 2 নম্বরে সুদের অর্থনীতি বন্ধ করে দিয়ে যাকাতের অর্থনীতি চালু করতে হবে, 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, ভালো কাজগুলো সমাজে চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সব জায়গায়, সব ক্ষেত্রে সার্বিকভাবে যাতে মানুষ ভালো কাজ, কল্যাণের কাজের দিকে ধাবিত হতে পারে, সেই কর্মসূচি গ্রহণ করতে হবে। আর সর্বশেষ 4 নম্বরে হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মন্দ, বদকার, যত ধরনের খারাপ কাজ আছে সব জায়গা থেকে বাধা প্রদান করে সেই কর্মসূচিগুলো বন্ধ করে দিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রীয় রূপরেখা, রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্র পুনর্গঠনের জন্য নেতৃত্ব, কর্তৃত্ব আর ক্ষমতা যদি কারোর উপরে যায়, তখন তার দায়িত্ব কয়টা? 4টা। 1 নম্বরে তার দায়িত্ব নামাজ কায়েমের ব্যবস্থা করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নম্বরে
সৎ কাজের আদেশের ব্যবস্থা গ্রহণ করবে, আর 4 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 4টা কাজ যারা করবে, মনে রাখবেন তারাই এই কোরআনের কর্মসূচির উপরে অটল থাকবে, অবিচল থাকবে। যারা এই 4 কর্মসূচি তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করবে, আমরা তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হব। যারা এই 4 কর্মসূচি তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত করবে, আমরা তাদেরকে নির্বাচিত করব। যেই মার্কার লোকেরা এই 4 কর্মসূচি তাদের মার্কার মধ্যে ইশতেহার হিসেবে উল্লেখ করবে, আমরা তাদের পক্ষে কাজ করব। যেই নেতা সংসদে গিয়ে এই 4 কর্মসূচির আইন পাস করার জন্য কাজ করবে, আমরা তাদের পক্ষেই কাজ করব। জোরে বলেন ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? পারবো। এটা কি আমার বানানো কথা নাকি কোরআনের কথা? কোরআনের কথা নাকি বানানো? সূরা হজ 41 নম্বর আয়াত। এই 4 কর্মসূচি যার সাথে আছে, আমরাও তার সাথে আছি ইনশাআল্লাহ। কারা কারা এই 4 কর্মসূচির সাথে একমত প্রকাশ করে আগামীতে কোরআন আর ইসলামের পার্লামেন্ট চান, আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান।